আসলে আমি কেবলমাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠেছি। আমার বড় ভাইয়েরা যখন মিছিল করছে এটা দেখে আসলে ঘরে থাকতে পারি। আমি এতদিন যখন মিছিল চলেছে বাসায় ছিলাম, বাবা মাকে অনেক বলেছে যে বাবা আমাদেরকে আন্দোলনে যেতে দাও, আমাকে এবং আমার ভাইকে আন্দোলনে যেতে দাও, কিন্তু আমাদের মানে তাদের ছেলে মেয়ে তো তাদেরও তো পরাণ কাঁপে, এই কারণে আমাদের বের হতে দেয়নি। কিন্তু আজকে খুব বাধ্য করেছি যে আসতে চাই, বাবার সাথে এসেছি এবং খুব ভালো লাগছে। না, একদমই মারা যাওয়ার ভয় নেই, মরলে শহীদ হয়ে যাবো জানি, মরলে এখানেই শহীদ হয়ে যাবো জানি। সবাইকে ঘটনা প্রবাহ হচ্ছে এরকম, ছাত্ররা খুবই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং তার যে সংগঠনগুলো আছে সবাই মিলে ছাত্রদেরকে প্রতিহত করছে। ছুরি, চাবাড়ি এবং তার দেশীয় যত অস্ত্র আছে এ সকল অস্ত্র নিয়ে রুখে দাঁড়াইছে ছাত্রদেরকে। কোনোভাবে এই ছাত্রদেরকে তাদের যে আন্দোলন, তাদের যে যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনের সাথে একগ্রতা প্রকাশ করে নাই এবং আমাদেরকে বিভিন্নভাবে তারা গুলি করে ছাত্রদেরকে স্পট ডেড বানিয়েছে, আহত করেছে। আমাদের এই পপুলারে অনেক ছাত্র এসে হচ্ছে গিয়ে তারা চিকিৎসা নিয়েছে। এখন এই অবস্থায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্ররা মারা গিয়েছে, প্রত্যেকটা জায়গায়। এবং এখানে 3 জনের খবর আমরা পেয়েছি, 50-এর অধিক হচ্ছে গিয়ে এখানে আমাদের হচ্ছে আহত অবস্থায় আছে। তো এই হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতি। এবং আমাদের আন্দোলনের স্পট ছিল 10 নম্বর গোল চত্বর আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের যে সংগঠনগুলো আছে তারা দখল করে রেখে ছাত্রদেরকে প্রত্যেকটা গলিতে গলিতে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, সরকারকে জানাতে যাচ্ছে, সেই জানানটুক দেওয়ার জন্য তাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। পথে পথে পথভ্রষ্ট করছে, তাদেরকে আঘাত করছে, যা যা আছে তাদেরকে সেভাবেই রুখে দাঁড়াচ্ছে। এটার উপর উঠছে, ওই জায়গায় তোরা খুলে দিচ্ছে। পাবলিক কেউ আছে? আমার একটা বন্ধু আছে, আপনি একটু আগান ভাই। প্রস্তুতির জায়গাটা বলবেন। আমরা মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধার সমর্থন, এই দেশ আমাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে। এই দেশ সোনার বাংলা গর্ব আমাদের নেতৃত্বে, তাতে আমাদের যা যা করব, তাতে আমাদের জীবন
কিন্তু আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা করতে যা যা প্রয়োজন তাই লড়াই চলবে, ঘরে ঘরে খবর, ঘরে ঘরে খবর দে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, শিবির গেলি কই, ঘরে ঘরে খবর দে। গাড়িতে আছে। আমরা সবসময় আমাদের ছাত্রদের কোটা আন্দোলন আমরা দেখেছি, আমরা ধৈর্য ধরেছি, কিন্তু কোটা আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। আজকে কোটা আন্দোলনের মধ্য দিয়ে ওই জামাত বিএনপিরা বর্তমান সরকারকে ফেলে দিয়ে তারা রাজাকারদের সরকার গঠন করার জন্য আমরা আমাদের মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের নির্দেশ দিয়েছে, আমরা অলিতে গলিতে সকাল সন্ধ্যা দুপুর আমরা রাজপথে অবস্থান করছি। জামাত বিএনপি যদি কোনো রকম চালাও পোড়াও রাজপথে আসে আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা রাজপথ ছাড়বো না। যতদিন পর্যন্ত এই মিরপুরে বিএনপি জামাতের কোনো আস্তানা আমরা রাখতে দেব না। এইখানে যারা বিহারি আছে আমাদের উপরে জুলুম করেছে, অগ্নিসংযোগ করেছে, আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই এই
এটাই আমরা কোন বিহারীদের অস্তিত্ব দেখতে চাই না। আজকে মুক্তিযুদ্ধের সপেক্ষে শক্তি আমরা একসাথে আছি, আমাদের নেতারা সব এক হয়েছে, আমরা রাজপথে জনগণ বিহারী দ্বারা আমরা অবস্থান নিচ্ছি। জবাই করা আমরা ভালো চলবে